আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা বহুপদী ও বহুপদীর সমীকরণ এই অধ্যায়ের একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা কি সেটা আমি একটু পরেই বলছি। আমি প্রথমে তোমাদেরকে এই দুইটা উদাহরণের দিকে একটু ফোকাস দেওয়ার জন্য বলবো। প্রথমে এই দুইটা সমীকরণ খেয়াল করা যাক। প্রথম সমীকরণটা কি? x² - 6x + 5 = 0। একইভাবে এটা আরেকটা সমীকরণ x² - 7x + 10 = 0। দুইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুইটা মূল পাওয়া যায়। আমার প্রথম টার্গেট হচ্ছে সমীকরণগুলোকে আমরা একটু সমাধান করব। আমি এটাকে সমাধান করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, সমাধান করে এখান থেকে দুইটা মান পেলাম, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 5। ঠিক একইভাবে এই সমীকরণকে আমরা সমাধান করার জন্য উৎপাদকে বিশ্লেষণ করলাম, করার পর তাকে সমাধান করলাম। কয়টা মূল পেলাম? এখানেও দুইটা মূল পেলাম, 2 এবং 5। এখন আমার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখানকার সমাধান আর এখানকার সমাধানের মধ্যে একটা সম্পর্ক দেখব। খেয়াল করো, এখানকার সমাধান একটা হচ্ছে 5 আর এখানকার সমাধান একটা হচ্ছে 5। তার মানে কি দুইটা সমীকরণে একই সমাধান পাওয়া যাচ্ছে। যদি একই সমাধান পাওয়া যায় তখন আমরা সেটাকে কি বলি? সেটাকে সাধারণ মূল বলি। তার মানে সাধারণ মূল এর অর্থ কি? দুইটা সমীকরণে একই সমাধান পাওয়া, এটাকেই বলা হচ্ছে সাধারণ মূল। আজকে আমার টপিকটা কি? আজকে টপিকটা হচ্ছে যে একটা দ্বিঘাত সমীকরণে সাধারণ সমাধান যে পাবো সেটা কখন আমি এই সাধারণ সমাধানটা পেতে পারি, বা কোন শর্ত আরোপ করলে আমি এরকম সাধারণ মূল পেতে পারি, এটাই হচ্ছে আজকে আমার টপিক। এখন আমি এটা নিয়েই আলোচনা করব। তাহলে কি ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কয়টা সমীকরণ নিয়ে কাজ করব? দুইটা দ্বিঘাত সমীকরণ নিয়ে কাজ করব। আসুন তাহলে এই টপিকটাই এখন আমি আলোচনা করছি। দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান এটা পাওয়ার জন্য কয়টা সাধারণ মূল পাবো? একটি সাধারণ মূল থাকার কন্ডিশনটা কি সেটা বের করতে যাচ্ছি। প্রথমে খেয়াল করো, আমি দুইটা সমীকরণ লিখলাম। a1x² + b1x + c1 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। একইভাবে এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তার দুইটা দ্বিঘাত সমীকরণ আমি লিখলাম। তাহলে আমরা জানি দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে কয়টি মূল পাওয়া যায়? দুইটি মূল পাওয়া যায়। এখানে দুইটা মূল পাবো, এখানে দুইটা মূল পাবো। এখন আমরা সাধারণ শব্দের অর্থ কি জানি? সাধারণ শব্দের অর্থ হচ্ছে একই মূল দুইটার মধ্যে পাওয়া। আমি ধরলাম যে এই দুইটা সমীকরণে একটা সাধারণ মূল আছে, সেই মূলটা কি? আলফা। তাহলে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয় তাহলে এই আলফা দিয়ে সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে এক্স এর পরিবর্তে কি বসাবো? আলফা বসাবো। একইভাবে খেয়াল করো, এই আলফা কি? এই সমীকরণের সমাধান। তাহলে একইভাবে এই আলফা দিয়ে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে এক্স এর জায়গায় কি বসালাম? আলফা বসালাম। তাহলে দেখো তো এই দুইটা সমীকরণের বিপরীতে আমরা দুইটা সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম। এখন আবার টার্গেট কি? এই দুইটা সম্পর্ককে এখন আমরা কি করব? সমাধান করব। কিভাবে করব? ভালো করে খেয়াল করো, বজ্র গুণন নিয়মে আমরা এই কাজটা করব। আলফা স্কয়ার আলফা কনস্ট্যান্ট, আলফা স্কয়ার আলফা কনস্ট্যান্ট। এই আলফা স্কয়ার সমাধান করার নিয়ম কি? খেয়াল করো, এই পার্টটা বাদ। তাহলে এখানে সহগ কত? b1 আর এখানে সহগ কত? c2, b1 c2। তারপর কি? c1 b2 বা b2 c1। তাহলে কি? b1 c2 - b2 c1। এখন আলফাকে সমাধান করব। আলফা সমাধান করলে এটা বাদ, মাঝখানে অংশ বাদ। তাহলে কি হবে? c1 a2 - c2 a1। এবার এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এটাকে সমাধান করব। তাহলে কি হবে? a1 b2 - a2 b1 করলাম। হলো? আচ্ছা এখন কি করব? এই যে আমি রিলেশনটা পেলাম, এখন এখান থেকে আমি দুটো সম্পর্ক বের করি। কিভাবে? এই প্রথম আর শেষেরটা নিই। প্রথম আর শেষেরটা নিলে আমি আলফা স্কয়ার সমান কি লিখতে পারি? এই অংশটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। তাহলে আমি আলফা স্কয়ার সমান কি লিখতে পারবো? b1 c2 - b2 c1 ডিভাইডেড বাই a1 b2 - a2 b1। প্রথম আর শেষেরটা নিয়ে যদি করি তাহলে আলফা স্কয়ার সমান এটা লিখতে পারি। আর সেকেন্ড আর শেষেরটা যদি নিয়ে কাজ করি তাহলে আলফা সমান কি লেখা যাবে? এই অংশটাকে আমরা ওই পাশে শিফট করলাম, তাহলে আলফা সমান আমি এটা লিখতে পারি। হলো? তাহলে দেখো তো এই আলফার মান হচ্ছে এটা। এখন আমরা চাইলে এই আলফার মানটা কি করতে পারি? এখানে বসিয়ে দিতে পারি। এই আলফার মানটা আমি লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি। তাহলে আলফার মান এখানে বসালাম, আলফা হোল স্কয়ার সমান এটা, ঠিক এটা লিখলাম। তাহলে এবারে খেয়াল করো,
নিচে দেখো তো a1 b2 মাইনাস a2 b1, এটা কয়টা আছে? দুইটা। এখানে কয়টা আছে? একটা। তাহলে উভয় পক্ষে আমরা একটা ক্যান্সেল করে দিই, তাহলে আর কয়টা থাকবে? একটা থাকবে। এই একটাকে আমরা ওই পাশে শিফট করে দিই। তাহলে শিফট করলে কি হচ্ছে দেখো তো, এ b1 c2 মাইনাস b2 c1 ইন্টু a1 b2 মাইনাস a2 b1। আর এখানে কি? এখানে এটা হচ্ছে দুইটা সমান এত হোল স্কয়ার। এই তার মানে কি, এই দুইটা সমীকরণের সাধারণ মূল আলফা। এটা কখন পাবো? যদি সে এই শর্তকে ফলো করে, এই কন্ডিশনকে যদি ফলো করে, তখন আমরা কি পাবো? এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল পাবো। এটাই হচ্ছে সেই কনসেপ্টটা। আচ্ছা, আমরা প্রথমে একটা সমস্যা নিয়ে কাজ করি, খুব সহজ একটা সমস্যা। বলা হচ্ছে কি, এখানে একটা সমীকরণ আর এখানে একটা সমীকরণ, দুইটা সমীকরণের কথা বলা হচ্ছে। এই দুইটা সমীকরণে কি আছে? একটা সাধারণ মূল আছে। বলা হচ্ছে দুইটা সমীকরণে যদি একটা সাধারণ মূল থাকে, তাহলে কি বের করতে হবে? কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? এখানে দুইটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা সাধারণ মূল শব্দের অর্থ জানি। সাধারণ মূল হচ্ছে যে মূল এই দুইটা সমীকরণের সমাধান হবে, সেটাই হচ্ছে সাধারণ মূল। আচ্ছা, প্রথমে আমরা সমীকরণ দুইটা লিখলাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই দুইটা সমীকরণকে সমাধান করলে যে মূলগুলো, এখানে আমি কয়টা মূল পাবো? দুইটি মূল। এখানে কয়টা পাবো? দুইটি মূল। তাহলে এখানের একটা মূল আর এখানকার একটা মূল কি হবে? সেম হবে। সেটা হচ্ছে সাধারণ মূল। আমি ধরে নিচ্ছি সে সাধারণ মূলটা হচ্ছে আলফা। কার? 1 এবং 2 নম্বর সমীকরণে সাধারণ মূল হচ্ছে আলফা। তাহলে এই সমীকরণের একটা সমাধান যদি আলফা হয়, তাহলে আলফা দিয়ে সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে আলফা বসালাম। একইভাবে এই সমীকরণের একটা মূল যদি আলফা হয়, তাহলে আলফা দিয়ে এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে আমি x এর পরিবর্তে আলফা বসালাম। তাহলে দেখো, এই দুইটা সমীকরণের বিপরীতে আমরা দুইটা কি পেয়ে গেলাম? সম্পর্ক পেয়ে গেলাম। কখন? যদি সাধারণ মূল আলফা হয়। করলাম। এখন আর পরে কাজটা কি? এখানে আমার টার্গেট হচ্ছে আলফাকে বের করা। কিভাবে বের করব? আমরা বজ্রগুণন নিয়ম এখন সমাধান করব। কিভাবে করছি? প্রথমে আমরা লিখলাম আলফা স্কয়ার, আলফা কনস্ট্যান্ট। এই আলফা স্কয়ারকে সমাধান করার নিয়ম কি? প্রথম অংশটা বাদ। তাহলে দেখো, এখানে আলফা সহগ কত? কে। আর এখানে কনস্ট্যান্ট কত? মাইনাস কে। তাহলে কে ইন্টু মাইনাস কে মানে কত? মাইনাস কে স্কয়ার। এরপর হচ্ছে সূত্রের মাইনাস। তারপর দেখো, এই -6 ইন্টু -2 মানে কত? 6 × 2 = 12 কে। -6 কে ইন্টু -2 মানে কত? 12 কে। হলো। তাহলে আলফা স্কয়ারের পার্টটা শেষ। এখন আলফাটা করব, মাঝখানে পার্টটা আমরা বাদ রাখবো। তাহলে দেখো তো এখানে কত? -6 ইন্টু 1 -6 কে ইন্টু 1 মানে কত? -6 কে। আর এখানে কত? 1 ইন্টু -1 1 ইন্টু মাইনাস কে, তার মানে কত? মাইনাস কে। এই সূত্রের মাইনাসের সাথে সেটা গুণ হয়ে সেটা কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। হলো। এবারে শেষেরটা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কি করব? 1 ইন্টু -2 মানে হচ্ছে -2, কে ইন্টু 1 মানে হচ্ছে কে, আর মাঝখানেটা হচ্ছে সূত্রের মাইনাস। হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা প্রথম এই দুইটা সম্পর্ক আর এই শেষের সম্পর্ক, এখান থেকে প্রথম দুইটা সম্পর্ক নিয়ে আলফার মান বের করব, শেষের দুইটা সম্পর্ক নিয়ে আমরা আলফার মান বের করব। কিভাবে করব? আচ্ছা দেখি। প্রথমে এখান থেকে আমরা কি কমন নিতে পারি? মাইনাস কে কমন নিতে পারি। সে কাজটা করলাম। তারপরে এখানে -6 কে প্লাস কে মানে কত? -5 কে। তারপরে দেখো এখান থেকে মাইনাস কমন নেওয়া যাবে। করলাম। তাহলে প্রথম এই দুইটা সম্পর্ক খেয়াল করে কি করছি? এখান থেকে আমরা কি করতে পারি? এই দুইটা সম্পর্ক ব্যবহার করে আলফার মানটা বের করতে পারি। কিভাবে? উভয় পক্ষে আমরা আলফা এটা ভাগ করে দিই। তাহলে এখান থেকে একটা আলফা ক্যান্সেল হয়ে গেল, আর একটা আলফা থাকলো, এখানকার আলফাটা ক্যান্সেল। তাহলে এখানে নিচে কি পার্ট আছে? এটা কে ইন্টু কে প্লাস 12, এটাকে ওই পাশে নিয়ে গেলাম, আর মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো, প্রথম দুইটা সম্পর্ক দিয়ে আমরা আলফার মান পেলাম এটা। এখন শেষের দুইটা সম্পর্ক নিয়ে আমরা আলফার মান বের করতে পারি। কিভাবে? এই মাইনাস এবং মাইনাস ক্যান্সেল, এই 5 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আলফার মান পেয়ে গেলাম। তাহলে আলফার মান, এখানে আলফার মান হচ্ছে এটা, আর এখানে আলফার মান হচ্ছে এটা। তাহলে আমরা কি বলতে পারি? এটা সমান এটা বলতে পারি, কারণ এই আলফা আর এই আলফা সেম। তাহলে এটা সমান আমরা কি বলতে পারি? এটা বলতে পারি। বললাম। এখন আমরা কি করব? বজ্রগুণন নিয়মে গুণ করি। এই 5 কে ইন্টু 5 কে আর 2 প্লাস কে কে এই পাশে গুণ করলাম। 5 কে ইন্টু 5 কে মানে 25 কে স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে এলাম। এবারে দেখো, এই
পুরো অংশ থেকে কাকে কমন নেওয়া যাবে, একটা কে কমন নেওয়া যাবে, আর মাঝখানে এই দুইটা গুণ করলাম, গুণ করলে এই রেজাল্টটা হচ্ছে। আর এখানে 25K, কারণ এখানে কে কমন নিয়েছি। এবার দেখো 14K আর এখানে -25K, ক্যালকুলেশন করলে কি হয় -11K। এই মাঝখানেরটাকে কি করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাহলে কি হচ্ছে K-8 K-3। তাহলে দেখো তো এখন এটাকে সমাধান করলে কি কি পাচ্ছে, K এর ভ্যালু 0 3 8, তাহলে কয়টা মান পাওয়া যাচ্ছে, 3টা মান পাওয়া যাচ্ছে। তার মানে কি K এর এই 3টা মানের জন্য আমরা এই দুইটা সমীকরণে কি পাবো, একটা সাধারণ মূল পাবো। তাহলে কি K এর মান 0 হলে আমরা সাধারণ মূল পাবো, K এর মান 3 হলে তখনও পাবো, K এর মান 8 হলে তখনও কি পাবো, এই দুইটা সমীকরণে সাধারণ মূল পাওয়া যাবে। এটাই হচ্ছে তার সমাধান। ওকে, এখন আমরা আরেকটা সমস্যা দেখি। সাধারণ মূলের উপর বেস করে আরেকটা সমস্যা। কি বলা হচ্ছে, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দুইটা দ্বিঘাত সমীকরণে কি দেওয়া আছে, একটা সাধারণ মূল পাওয়া যাচ্ছে। যদি তাই হয় তাহলে কি হবে, তাহলে আমাকে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। তাহলে দুইটা দ্বিঘাত সমীকরণে একটা সাধারণ মূল যদি থাকে তাহলে আমাকে এই কন্ডিশনটা প্রমাণ করতে হবে। আচ্ছা, কি করতে হবে, প্রথমে সমীকরণ দুইটা লিখলাম। তাহলে যেহেতু দুইটা সমীকরণে একটা কমন মূল পাওয়া যাচ্ছে, আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে আলফা। আলফা হচ্ছে 1 এবং 2 নম্বর সমীকরণের সাধারণ মূল। তাহলে আলফা এই সমীকরণে একটা মূল, তাহলে এই আলফা দিয়ে সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে x এর পরিবর্তে আমি আলফা বসালাম। একইভাবে আলফা এই সমীকরণের একটা মূল, সো আলফা দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে, করলাম। ওকে, এখন এখানে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করছি খেয়াল করো। এই 1 নম্বর সমীকরণ থেকে আমি 2 নম্বর সমীকরণটা বিয়োগ করব। এখানকার 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে কি হচ্ছে দেখো তো। এই প্রথমে খেয়াল করো, m আলফা স্কয়ার মাইনাস l আলফা স্কয়ার। তাহলে আলফা স্কয়ার কমন নেওয়া যাবে, তাহলে কি হবে m মাইনাস l। আচ্ছা, এই n আলফা এবং n আলফা ক্যান্সেল, আর এখানে কি হলো l মাইনাস m লিখলাম। এখন এটাকে একটু সিম্পলিফাই করি। কি করা যাবে, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে সেটা কি হবে, m মাইনাস l হবে। তাহলে দেখো এই m মাইনাস l কমন, তাহলে কি থাকলো আলফা স্কয়ার আর এখানকার -1 হলো। এখন আমার টার্গেট কি, টার্গেটটা হচ্ছে এখানে আমার আলফার মান সমাধান করা। দেখো তো এই দুইটার গুণফল 0, আমি বলতেছি কি আলফা স্কয়ার -1 সমান 0, আমি এটা সমান 0 বলছি না। আচ্ছা, এটা কেন 0 হচ্ছে না সেটা পরে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে এটা দেখি, আলফা স্কয়ার -1 সমান 0, আমার এটা নন 0। তাহলে আলফা স্কয়ার -1 সমান 0, তার মানে আলফা সমান কি বলা যাবে, +-1 বলা যাবে। 1 কে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে আলফার মান কি পাচ্ছি, +-1। তাহলে আলফা কয়টা মান পাওয়া যাচ্ছে, 2টি মান পাওয়া যাচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই আলফার মানটা আমরা এখন এখানে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই। তা যেখানে আলফা আছে সেখানে আমি মান বসাচ্ছি আলফার পরিবর্তে +-1। দেখো m ইন্টু +-1 হোল স্কয়ার, n ইন্টু +-1 প্লাস l। তাহলে দেখো তো +-1 হোল 1 একে স্কয়ার করলে কি হবে, সেটা 1ই হবে। তাহলে দেখো +1 হোল স্কয়ার মানে 1, -1 হোল স্কয়ার মানে 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি 1, তাহলে m ইন্টু 1 মানে হচ্ছে m। আর এখানে খেয়াল করো কি পাচ্ছ l, তাহলে m প্লাস n, আর n কে যদি +-1 দিয়ে গুণ করে কি পাবো, +-n পাবো। এটাকে ওই পাশে নিই, তাহলে এটাই হবে। তাহলে প্রমাণটা চলে এসছে। এখন খেয়াল করো কেন আমি এই মানটা 0 সেটা লিখতে পারিনি। খেয়াল করতো m মাইনাস l সমান যদি 0 হতো তাহলে আমার কি হচ্ছে, m মাইনাস l সমান যদি আমি 0 নিতাম তাহলে আমার m সমান কি হয়ে যাচ্ছে, l হয়ে যাচ্ছে। m আর l কি একই হচ্ছে, তাহলে দেখো তো m আর l যদি সেম হয় তাহলে দুইটা সমীকরণ একই সমীকরণ হয়ে যাচ্ছে। তার মানে দুইটা ডিফারেন্ট সমীকরণ না, একই সমীকরণ, কিন্তু আমার সমীকরণ দুইটা তো কি ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট হওয়ার কারণে আমার m মাইনাস lটা কি হবে, নন জিরো হবে। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। আচ্ছা, ঠিক এই নিয়মের ঠিক এই স্টাইলের আরেকটা অঙ্ক, px² + qx + 1 = 0, qx² + px + 1 = 0, দুইটাই দ্বিঘাত সমীকরণ। কি বলা হচ্ছে, তার একটা সাধারণ মূল আছে। তাহলে আমাকে এই কি করতে হবে, এই কন্ডিশনটা প্রমাণ করতে হবে। ঠিক একই স্টাইলে তোমরা এই অঙ্কটা করে দেখতে পারো। ওকে,
আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্ক নিয়ে কাজ করি, আর অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক হতে যাচ্ছে। খেয়াল করি, এখন দুইটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দুইটা দ্বিঘাত সমীকরণ একটা সাধারণ মূল আছে বলতেছে। আমার প্রশ্ন কি বলা হচ্ছে, দেখাও যে এই দ্বিঘাত সমীকরণে অপর যে দুইটা মূল আছে, এই সমীকরণের আরেকটা মূল, এই সমীকরণের আরেকটা মূল, এই দুইটা মূল এই সমীকরণের কি হবে? মূল হবে। এটা কি ধরনের সমীকরণ? এটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে কয়টা মূল পাওয়ার কথা? দুইটা মূল। এই দুইটা মূল হচ্ছে এখানকার অপর দুইটা মূল। এটাই আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে খেয়াল করি, প্রথমে আমি সমীকরণ দুইটা কি সেটা লিখলাম। তাহলে এই দুইটা সমীকরণ একটা সাধারণ মূল কি ধরলাম? আলফা। তাহলে আলফা দিয়ে সমীকরণ প্রথমটা সিদ্ধ হবে, এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিলাম। আলফা দিয়ে এই দ্বিতীয় সমীকরণটা সিদ্ধ হবে, এক্স এর জায়গায় আলফা বসিয়ে দিলাম। যেহেতু সাধারণ মূল, এখন আমরা কি করব? আমরা একটা কাজ করি, 1 থেকে 2 বিয়োগ করি। তা দেখো আলফা স্কয়ার ক্যান্সেল। তাহলে পি আলফা মাইনাস কিউ আলফা, আলফা কমন নেওয়া যাবে, কিউ মাইনাস পি করলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমি একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে সেটা পি মাইনাস কিউ হবে। তাহলে এখানকার পি মাইনাস কিউ সেটা কমন নিলাম, আলফা মাইনাস 1। তাহলে এখন কি করা যাবে? পি মাইনাস কিউ ইন্টু আলফা মাইনাস 1 ইকুয়াল 0। খেয়াল করো, এখানে আমরা পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল 0। কেন 0 না? সে কথাটা আমি আবারও বলবো। আলফা মাইনাস 1 সমান কি ধরলাম? 0 ধরলাম। তাহলে আলফার রেজাল্টটা কত পাচ্ছি? 1। পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল 0। কেন? পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 হওয়া মানে হচ্ছে পি ইকুয়াল টু কিউ হওয়া। পি আর কিউ যদি সেম হয়, খেয়াল করো, পি আর কিউ যদি সেম হয়ে যায়, সমীকরণ দুইটা একই রকমের সমীকরণ হবে। কিন্তু আবার এই দুইটা সমীকরণ একই রকমের সমীকরণ না, তাহলে ডিফারেন্ট। এই কারণে আমি পি মাইনাস কিউ ইজ নট ইকুয়াল 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? আলফার মানটা পেয়ে গেলাম। আচ্ছা, একটা কাজ করি, এই আলফার মানটা এখন আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে আলফার পরিবর্তে 1 বসাচ্ছি, এখানে আলফার পরিবর্তে 1 বসাচ্ছি। তাহলে 1 প্লাস পি প্লাস কিউ সমান 0। তাহলে পি প্লাস কিউ সমান কি? -1। এটা আমি একটু রেখে দিই, এটা আমি পরে ব্যবহার করব। আমার মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে যে এই সমীকরণের সাধারণ মূল তো আমরা পেলাম, আরও একটা করে মূল আছে, এই সমীকরণে আরেকটা মূল আছে, একইভাবে এই সমীকরণে আরেকটা মূল আছে। আমি ধরে নিই এই সমীকরণে আমার আরেকটা মূল হচ্ছে বিটা 1। কার? এই 1 নম্বর সমীকরণের একটা মূল ছিল আলফা, আরেকটা মূল ধরলাম এখন বিটা 1। তাহলে আমরা কি জানি? দুইটা সমীকরণে, একটা সমীকরণে যদি দুইটা মূল দেওয়া থাকে, তাহলে মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল বের করার নিয়ম আমরা জানি। এটা হচ্ছে বিটা 1, এই সমীকরণ একটা মূল হচ্ছে আলফা, আরেকটা মূল হচ্ছে বিটা 1। তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে? C1/A1। এখানে C মানে কত? কিউ, আর A মানে 1। আলফা বিটা 1 সমান কত? কিউ। 1 নাম্বার থেকে লিখলাম। তাহলে দেখো তো আলফার ভ্যালু কত? 1। এখানে যদি আলফার ভ্যালু 1 বসাই, তাহলে দেখো তো বিটা 1 সমান কি? কিউ। তাহলে আমি বিটা 1 এর মান পেয়ে গেলাম। তাহলে আবার এই সমীকরণে আরেকটা মূল হচ্ছে কত? কিউ পেলাম। ঠিক একই নিয়মে আমরা 2 নম্বর সমীকরণের জন্য বের করি। এর একটা মূল হচ্ছে আলফা, ধরে নিই আরেকটা মূল হচ্ছে বিটা 2। তাহলে মূলদ্বয়ের গুণফল কি জানি? আলফা ইন্টু বিটা 2 সমান কত? C/A। সি মানে হচ্ছে পি, আর এ মানে হচ্ছে 1, তার মানে পি। আলফার ভ্যালু কত জানি? 1। তাহলে বিটা 2 সমান কত? পি। তাহলে দেখো এই 2 নম্বর সমীকরণে আরেকটা মূল পাচ্ছে কত? পি। আর 1 নম্বর সমীকরণে আরেকটা মূল পেলাম কত? কিউ। এখন আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে, আচ্ছা একটা কাজ করি, পি এবং কিউ মূল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ আমরা তৈরি করি। আমরা দ্বিঘাত সমীকরণ কিভাবে তৈরি করতে হয় সে ফর্মুলা জানি, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান কত? 0। তাহলে কোন কোন মূল দিয়ে তৈরি করছি? পি এবং কিউ দিয়ে তৈরি করছি। কি ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তাহলে কি হবে? x² মাইনাস এই মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আচ্ছা, এই পি প্লাস কিউর মান আমরা একটু আগে বের করেছি, সেটা কত? -1। এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে x² প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই পি এবং কিউ মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা। তার মানে কি এই সমীকরণকে সমাধান করলে আমরা কি পাবো? পি এবং কিউ পাবো। এই পিটা কি? পি হচ্ছে এই সমীকরণের একটা মূল, আর কিউ কি? কিউ হচ্ছে এই সমীকরণের একটা মূল। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল। তাহলে কি বলা হচ্ছে যে এই সমীকরণের এই দুটি সমীকরণে একটা সাধারণ মূল থাকলে দেখাও যে তাদের অপর দুটি মূল, এখানকার একটা মূল আর এখানকার একটা মূল কি হবে? এই সমীকরণের একটা মূল হবে। এসে প্রমাণটা আমরা করে দেখালাম। এই
ওকে, আমরা দুইটা দ্বিঘাত সমীকরণে একটা সাধারণ মূল থাকার শর্ত কি সেটা দেখেছি। এখন আমরা দেখব যে দুইটা সাধারণ মূল থাকার শর্ত কি। বিষয়টা কি, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, দুইটা কিন্তু ডিফারেন্ট। এই সমীকরণটিকে আমি সমাধান করলে কয়টা মূল পাবো? দুইটা। ধরলাম একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। এই সমীকরণকে সমাধান করলে কয়টা মূল পাবো? দুইটা। আমি ধরে নিচ্ছি সে দুইটা মান হচ্ছে আলফা বিটা। তার মানে কি, এই দুইটা সমীকরণে একই সমাধান পাওয়া যাচ্ছে। একই সমাধান পাচ্ছি, তার মানে সেটা কয়টা? দুইটা সাধারণ মূল পাচ্ছি। তাহলে এটা কখন হয়? এখন সেই শর্ত আমরা বের করব। আচ্ছা, আমরা কি জানি? একটা দ্বিঘাত সমীকরণে মূল এবং সহগের সম্পর্ক জানি। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল কি সেটা আমরা জানি। এই দ্বিঘাত সমীকরণের সমাধান করে আমরা কয়টা মূল পাচ্ছি? দুইটা। মূলগুলো কি কি? আলফা এবং বিটা। তাহলে মূলদ্বয়ের যোগফল কি লিখতে পারো? -b1/a1। আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b1/a1। মূলদ্বয়ের গুণফল কি লেখা যাবে? c1/a1 লিখলাম প্রথম সমীকরণের জন্য। একইভাবে সেকেন্ড সমীকরণ, এই সমীকরণে কয়টা মূল? দুইটা মূল। কি কি? আলফা এবং বিটা। তাহলে আমরা কি বলতে পারি? মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফল মানে কি বলা যাবে? -b2/a2। মূলদ্বয়ের গুণফল c2/a2 লিখলাম। আচ্ছা দেখো, এখানে আলফা প্লাস বিটা মান হচ্ছে এটা, এখানে আলফা প্লাস বিটা মান হচ্ছে এটা। তাহলে আমরা কি বলতে পারি? -b1/a1 সমান -b2/a2 বলতে পারি। এটাকে একটু সিম্পলিফাই করি, উভয় দিকে মাইনাস ক্যান্সেল করি, a1 কে ওই পাশে নিই, b2 কে এই পাশে আনি, তাহলে একটু সাজিয়ে লিখি a1/a2 সমান b1/b2 লিখতে পারি। হলো। এখানে আলফা বিটার মান কত? c1/a1। এখানে আলফা বিটা মান কত? c2/a2। তাহলে এটা আর এটা সমান বলতে পারি। তাহলে c1/a1 সমান c2/a2। একটু সাজিয়ে লিখি, a1 কে ওই পাশে নিয়ে যাই, c2 কে এই পাশে আনি, তাহলে c1/c2 সমান কি হচ্ছে? a1/a2। তাহলে দেখো তো কি হচ্ছে? a1/a2 সমান b1/b2। আবার a1/a2 সমান কত? c1/c2। তাহলে তিনটাকে একসাথে করলে কি হবে? a1/a2 সমান b1/b2 সমান c1/c2। তার মানে কি, আমার এই সম্পর্কটা যদি হয় তাহলে এই দুইটা সমীকরণে কি পাওয়া যাবে? একই দুইটা মূল পাওয়া যাবে। কয়টা? দুইটা সাধারণ মূল পাওয়া যাবে। এটাই হচ্ছে সেই শর্ত। ওকে, আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। পরের ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।